বেরাদার মুসলমান বাবা ভাইরা ও আমার মা বোনেরা মন দিয়ে শুনুন আমার নবীর নামাজ আদানের চাঁদ কোলে যাত্রা সন্তান ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাগরিবের নামাজ আদায় করে মাগরিবের নামাজ পড়তে গিয়েছে মসজিদের ভিতরে মসজিদের নামাজ পড়া কমপ্লিট হয়ে গেল নামাজ পড়ার পরে মসজিদ থেকে যখন বেরিয়ে আসছে ওই মদিনাতে গভর্নর তখন খালিদ বিন ওয়ালিদ ছিল বাবারে ওই খালিদ বিন ওয়ালিদের হাতে চিঠিটা ছিল বাবা এ মুসলমান বাবাজি ভাইরা ও আমার মা বোনেরা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদের গেটে চিঠিটা নিয়ে চলে গেলেন খালিদ বিন ওয়ালিদ আমার হোসেন আকার নিকটে বলে হুজুর এই দেখেন আপনার নামে একটা চিঠি এসেছে আমার হোসেন আকা চিঠিটাকে খুলে পড়তে লাগলেন চিঠিটার মধ্যে সর্বপ্রথমে শুরুতেই লেখা আছে হোসেন আসসালামু আলাইকুম আমার হোসেন আকাকে সালাম জানিয়েছে বাবা ভাইরা এ আমার মা বোনেরা চিঠির মধ্যে লিখছে বলে আমি এজেন্ট বলি আমার বাবা নাই আমার আম্মা নাই আমার আব্বা দুনিয়া থেকে এখন হয়ে গিয়েছে বিদায় এখন বর্তমানে সব দায়িত্ব আমার হাতে তাই আমি বলতে চাই তোমার কাছে তুমি যদি আমারে মেনে নাও তাহলে সবাই আমারে বলে মেনে নেবে আর যদি তুমি না মানো তাহলে ভালো হবে না যা করা লাগে আমি করতে একটু দ্বিধাবোধ করতে যাব না বেরাদার মুসলমান বাবা ভাইরা আমার হোসেন আকা চিঠিটাকে পড়তে লাগলেন পরে চিঠিটা বন্ধ করে কিছুক্ষণ অপেক্ষা করার পরে খালিদ বিন ওয়ালিদকে বলে ভাই রে ও গভর্নর তুমি এখন দায়িত্বে আছো একটা কথা বলবো বলেন হুজুর বলেন কি বলতে চান বলেন বলে ভাই একটা রাত আমার সময় দাও যা বলার আছে আগামীকাল তোমার সব বলবো ওই লোকটা সেই সময় খালিদ বিন ওয়ালিদ বলেছিলেন হুজুর আমি জানি আপনি একটু সময় দিবেন আমার কাছে সময় দিবেন আমার কাছে আবার জানা আছে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা বললেন দিয়ে দাও তাহলে সময়টা আমাকে বেরাদার মুসলমান সময় দিয়ে দিল এ বাবা ভাই হোসেন আকা সময়টা নিয়ে চলে গেলেন মসজিদ থেকে বের হয়ে খালিদ বিন ওয়ালিদ ভালোভাবে জানে যে নারী নির্যাতন করে যে মদ পান করে তারা মানতে পারে না মানবে না সেই জন্যই আমার হোসেন আকা আমার কাছ থেকে সময়টা নিল একদিন সময় কিছুক্ষণের পরে সকালবেলায় জানতে পেরে যাব যে আসলে ইমাম হোসেন তারে মানবে না ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা মসজিদ থেকে বেরিয়ে সরাসরি চলে গেলেন বাড়িতে এ মুসলমান চলে গেলেন বাড়িতে যেতে গিয়ে হাজির হয়েছে মা জাইনাব মন বসেছিল ইমাম হোসেনের মন ছিল বসে মা সাহারবানু বসেছিল পাশে রাস্তার দরওয়াজার সামনে ইমাম হোসেন কাছে গিয়েছে ইমাম হোসেনের দিকে তাকিয়ে মা জাইনাব দেখে আর বলে ভাই হোসেন আজ কি ব্যাপার তোমার মুখমণ্ডল কেন এমন তোমার আকার আকৃতি কেন এমন হয়েছে তোমার এই মদিনার মসজিদে নববীতে তোমার কি কারোর সঙ্গে কোনো তর্ক হয়েছে কারোর সঙ্গে কি কোনো কথা বাড়াবাড়ি হয়ে গেল বলো আমার হোসেন আকা বলে যায় না ও বল যায় না আর আমাদের থাকা হবে না মদিনাতে
কেন ভাই কেন এমন করে হঠাৎ করে তুমি এই কথা বলতে লাগলে? মদিনায় আমাদের জন্ম, সবকিছু মদিনায় আমাদের জায়গা, মদিনায় আমাদের মা ঘুমিয়ে আছে, মদিনায় আমাদের নানা। এই মদিনা ছেড়ে কেন যাব? কি জানো কেন কি হয়েছে বলো? ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, বোন যায়নাব, যদি না যাও তাহলে বলো, ওই ইয়াজিদ যে নারী নির্যাতন করে, ওই ইয়াজিদ যে মদ পান করে, ওই ইয়াজিদ যে নিজের মনকে বিয়ে করতে বলে, সেই ইয়াজিদকে কি মানা যাবে? মা যায়নাব বলেছিলেন, না না, তা তো সম্ভব হবে না। ইমাম হোসেন আকা বলেছিলেন, বোন যায়নাব রে, যদি না মানো তাহলে সকালবেলায় দেখতে পাবে নিজের চোখে যারা অমান্যকারী আছে তারা আমার সামনে এসে দাঁড় হবে, তারা আমারে জিজ্ঞেস করবে, বলে তুমি মানো কি না ইয়াজিদকে? যদি মানি ভালো কথা, নচে তারা আমারে বাধা দিবে, তারা আমারে আটক করার চেষ্টা করবে। বল, সেই সময় তো আমার নবীর চাহনাওয়ালা আশিক প্রেমিক যারা আছে তারা তো থামবে না, তারা সেই সময় তরবারি নিয়ে বেরিয়ে পড়বে মদিনার গলিতে, যেই মদিনাতে আমার নানা নবী মুস্তাফা আরাম করে, ওই মদিনাতে রক্তপাত হবে রে বোন। আমি চাই না, এটা আমার দ্বারা সম্ভব না। আমি কেমন করে নিজের চোখে দেখবো এই সোনার মদিনাতে, যেই মদিনাতে আমার রাসূলুল্লাহ আরাম করে, যেই মদিনাতে আমার মা খাতুনে জান্নাত জান্নাতুল বাকিতে আরাম করে, ওই জান্নাত ওই মদিনার মতো জায়গাতে রক্তপাত হবে, এটা আমি হতে দিব না। কেমনি করে সহ্য করব বল? বল যায় না। যদি না মানি তাহলে এই হবে, আর যদি মেনে নি তাহলে আমার নবী আমার রাসূলুল্লাহর যত উম্মত উম্মতিরা আসবে, তারা বলবে হোসেন আকা তারে কেমনি মেনেছে? যদি সঠিক পথে জিদ না থাকতো তাহলে তারে মানত না, হয়তো সঠিক পথে ছিল বলে মেনেছে। এই জন্যই বলবে আমি ডিসাইড নিয়েছি, আর আমাদের মদিনায় থাকা যাবে না। এই রাতের অন্ধকারে চলে যাব মদিনা ছেড়ে, কোথায় যাবে ভাই বলো? বলে যেই মক্কা থেকে আমার নবী তো জাহানের বাদশা আমার নানা তোমার নানা এসেছে, সেই সোনার মদিনা, সেই মক্কা ছেড়ে মদিনা ছেড়ে সেই মক্কাতে আমাদেরকে চলে যেতে হবে। ও বোন যায়নাব, যদি না যাই রে তাহলে সকালবেলায় মারামারি কাটাকাটি শুরু হয়ে যাবে, আর আমি চোখের সামনে এটা দেখবো, এটা হতে পারে না রে বোন যায়নাব। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, এখনই আজকে আমরা এই রাতের আধারে সোনার মদিনা ছেড়ে চলে যাব মক্কাতে। তোমার একটা কথা বলি বল, আমাদের যারা আত্মীয় স্বজন আছে তাদের নিকটে যাও, তাদেরকে বলো যদি তারা নিজের ইচ্ছা মতো যেতে চায় যেতে পারে, যারা যাবে না কোনো জোর পূর্বক করা যাবে না। এ আমার বারাদার মুসলমান বাবা ভাইরা, আমার খাস কলের বাবারা, শুনে মন দিয়ে আমার নবীর নওয়াজা জানের জান কলেজার টুকরা নিজের মনকে বলে, ও বোনেরা আমরা যাব, আমাদের সঙ্গে যারা যেতে চায় না যাব, অসুবিধা নাই। তবে এই রাতের আধারে আমরা সবাই যাব। আমার একটা মেয়ে যার নাম সগরা, যেই সগরার শরীরটা বড় অসুস্থ হয়ে আছে, এই সগরাকে যদি আমি নিয়ে যাই রাস্তায় বড় সমস্যায় পড়বো রে বোন। যদি তার শরীরটা বড় খারাপ হয়ে যায়, রাস্তাতে গিয়ে যদি কোনো তার শরীরে আরো বেশি বেড়ে যায়, অসুস্থতা হয়ে যায়, তাহলে আমার মেয়ের জন্য যারা আমার সঙ্গে সাথী হবে তারা মুসিবতে পড়বে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমরা সবাই যাব, আমার বেটি সগরাকে নিয়ে যাওয়া যাবে না। তোমরা সবাই সমাপতি বাদক রেডি হয়ে যাও, তাড়াতাড়ি করে আমি এই রাতের অন্ধকারে চলে যাব। এ মুসলমান
সেই রাত্রিতে পশু পাখি সবাই আরাম করে, সবাই শান্তির বিছানায় ঘুম মারে, আমার নবী পরিবারের ঘুম নাই। সেই রাত্রিতে বেরিয়ে যাবে আমার হোসেন আকা, তাই নিজের বঞ্জাইকে বলে তোমরা সবাই রেডি হও, দেরি করা যাবে না। আমার হোসেন আকা সেই সময় বললেন তোমরা রেডি হও, আমি একবার জীবনের শেষ সালামটুকু জানিয়ে আসি। আমার নবী মুস্তাফা দো জাহানের বাদশা কামলিওয়ালা মদিনাওয়ালার কাছে যাই, আমার নানার নিকটে যাব, আমার নানার সালাম জানাবো, আমার নানার কাছে যাব আর বলবো, আমার মায়ের কাছে যাব, মাকেও মন ভরে একটু কথা বলে আসি। এ মুসলমান, আমার নবীর নওয়াজা হোসেন বাড়িতে বলে নিয়ে বেরিয়ে গেলেন রাসূলুল্লাহর রওজার সামনে। আমার নবীর রওজার পাশে গিয়ে দাঁড় হয়েছে, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো আকা, যেই রাত্রিরে আপনি কত ভালোবাসতেন, যেই রাত্রিরে না খেয়ে নিজে খাবার খাওয়াছেন, যেই রাত্রিতে সিজদায় পড়ে গেলে আপনি কাঁধে নিয়ে থেকেছেন, যেই নাতির জন্য কত কষ্ট করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজ আপনার সেই নাতি এই সোনার মদিনা ছেড়ে চলে যেতে চায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যদি না যাই সকাল বেলায় আপনার এই মদিনাতে মারামারি কাটাকাটি রক্তপাত হবে, তাই আমি চাই না আপনার সোনার মদিনায় রক্তপাত হোক। তাই নবী গো, অগণনা এসেছে আপনার রওজাতে, একটু দয়া করে আপনি আমার বুকে লাগিয়ে দেন। এ মুসলমান বাবা ভাইরা, আমার হোসেন আকা ওজুর কেটে কেটে চোখের মধ্যে শুধু পানি, আর শুধু বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কিছু দুষ্ট উম্মতিদের কারণে আজকে আমার ছেড়ে চলে যেতে হচ্ছে সোনার মদিনাকে। আজ আমার মন চায় না আপনার রওজা ছেড়ে যাই, কেমন করে গিয়ে থাকবো নবী গো, আমি কেমন সহ্য করবো আপনার রওজা, আপনার রওজা ছেড়ে আমার দাঁড়া সম্ভবপর হবে না। এবার আদার মুসলমান, আমার নবীর নওয়াজা জন্য কাঁদে, নবীর নওয়াজার চোখে পানি, কাঁদতে 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 একটু চোখটা বন্ধ হয়ে গেল, তন্দ্রা চলে আসলো। সেই সময় স্বপ্ন জগে যেন দেখছে আমার নবী দো জাহানের বাদশা নিজের রওজা থেকে বেরিয়ে আমার হোসেন আকাকে কোলের মধ্যে জড়িয়ে, বুকে জড়িয়ে ধরে বলে, নানু ভাই, ও নানু ভাই, এটা একটা নিয়ম আছে রে ভাই, আমি জানি তোমার মনে কত দুঃখ, কত বেদনা, আজকে তোমার নানার রওজা ছেড়ে, মায়ের রওজা ছেড়ে তোমার যেতে লাগে, তোমার চোখে পানি আমি সহ্য করতে পারি না রে ভাই। তবে তুমি চিন্তা করো না, এই তোমার নানা তোমার ছাড়বে না, এই সোনার মদিনাতে তুমি বেরাবে, এই সোনার মদিনা থেকে মক্কায় শুধু যাওয়া শেষ নয়, মক্কা থেকে আবার তোমার যেতে হবে কুফায়, কুফা থেকে আবার তুমি চলে যাবে কারবালাতে। ও আমার হোসেন ভাই, তোমার কারবালায় গিয়ে নিজের চোখের সামনে আল আওলাদ সবার তোমার যত খাতির খতম আশিক প্রেমিক থাকবে, তারা তো তাদেরকে তুমি দিনের রাহে ইসলামের খাতিরে বিলিয়ে দেবে, তুমি নিজেও নিজের জীবন দিয়ে দেবে, আমি তোমার নানা সেই কারবালার ময়দানে হাজির হয়ে যাব। এ মুসলমান, ও আমার মা বোনেরা, আমার নবীর নওয়াজা জানাজার হোসেন আকা হুজুর বলে কেঁদে কেঁদে রাসূলুল্লাহর রওজার সামনে চট করে চোখটা খুলে গেল, তন্দ্রা ভেঙে গেল, দেখে আমার নবী নিজের রওজায় শুয়ে থেকে গেল, চোখে শুধু পানি,
শুধু কান্না করে নানা নানা বলে চলে আসলেন জান্নাতুল বাকিতে। জান্নাতুল বাকিতে এসে বলতে লাগলেন, মা গো, ওগো মা, আজকে সেই তোমার হুসেন, যে হুসেনকে তুমি কত আদর যত্ন করলে রে মা, সেই হুসেন আজ তোমার মদিনা ছেড়ে, তোমার সুন্দর রোজা ছেড়ে আজ আবার চলে যেতে হচ্ছে মক্কাতে গো মা। ওগো মা, কেমনি করে এই তোমার হুসেন তোমাদের ছেড়ে থাকবে বলো? আমি কেমনি একা থাকবো বলো? এই সোনার মদিনায় আমি কত শান্তিতে ছিলাম, সবাই তোমরা আমার ছেড়ে চলে গিয়েছো। তোমাদের রোজায় গিয়ে আমি দাঁড়ালে আমার যত দুঃখ বিয়োগ বেদনা সব দূরে সয়ে যেত। আজ আমি এই মদিনা ছেড়ে চলে যেতে হচ্ছে আমার মক্কাতে। বলো না আমি কেমনি করে থাকবো মক্কাতে? মায়ের রোজায় অজর নয়নে কেঁদে যায়, শুধু চোখে পানি। হঠাৎ করে যেন দেখা যায় ইমাম হোসেনের কন্যা চলে আসে বাবারে। সেই সময় দেখছে ওই নবীর বেটি মা ফাতেমা, যেই মা ফাতেমা খাতুনে জান্নাতকে আমার আল্লাহ তাআলা সারা পৃথিবীর নারীদের জন্য জান্নাতের রমণী বানিয়ে দিয়েছে, যারা জান্নাতের সরদারিনী বানিয়েছে। যেই নবীর বেটি মা ফাতেমা জান্নাতের তালা না খুললে 1,24,000 পয়গম্বর যত নবী এসেছে, সেই নবীর স্ত্রীরা তারা জান্নাতে যেতে পাবে না। ওই নবীর বেটি ফাতেমা খাতুনে জান্নাত রওজাতে সেমনি হুসেন নজরুল্লাহ কাঁদে, তার কান্না দেখে মা ফাতেমার রওজা যেন হিলে যেতে লাগলো। এত হিলে আমার হোসেন আকা যেন দেখছে আমার মায়ের রওজা যেন, আমার মায়ের কবরটা যেন হিলতে লেগে গেল। মা ফাতেমা খাতুনে জান্নাত বলে, বেটা রে, ও আমার কলেজার টুকরা সন্তান, আজ যদি নিয়ম নীতি থাকতো তাহলে এই কবর থেকে বেরিয়ে তোমার আমি বুকে লাগিয়ে নিতাম রে বাবা। আমার আল্লাহ তাআলা এমন সিস্টেম বানিয়ে দিয়েছে, প্রত্যেককে দুনিয়া ছেড়ে যেতে হবে, একদিন তুমিও চলে যাবে। বেটা আমার জানা তোমারও জানা, এই মদিনা থেকে তুমি যাবে মক্কায়, মক্কাতে তোমার থাকা হবে না। আমার নবীর নওয়াজকে সব কথাগুলো বলে, বেটা রে, এই মদিনা ছেড়ে যাবে তুমি, তোমার অল্প সময়ের মধ্যে তোমাকে আবার চলে যেতে হবে কারবালাতে। ও বেটা হোসেন, ওই কারবালার মতো জায়গাতে তোমার মা খাতুনে জান্নাত তোমার আগে হাজির হয়ে যাবে। বেটা তোমারে বলে তুমি চিন্তিত হও না, তোমার নানু থাকবে পাশে, তোমার বাবা তোমার মা সব সময় তোমার পাশে থাকবে। আমার হোসেন আকা চোখ খুলে দিল, যেমনি চোখ খুলেছে আবার যেন সাবিত হয়ে গেল মুসলমান। আমার হোসেন আকার যেন কলেজা ফেটে যাচ্ছে, আর সহ্য করতে পারে না, মাটি যেন তার পা থেকে সরে যায়। যে নবীর রওজা ছেড়ে আজ যেতে হচ্ছে, মা ফাতেমার রওজা ছেড়ে যেতে লাগে। হোসেন আকা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিকটে গেলেন, বলে দাদা গো, ওগো দাদা, আজ আমি চলে যাচ্ছি এই মদিনা ছেড়ে, আর দেখা হবে না দাদা আমার সঙ্গে। ওগো দাদা, আমার নসিবে আর লেখা নাই, আর আমার থাকা হবে না, তাই আমি হয়ে গেলাম মুনাওয়ালা। যদি দেখা হয় দেখা হবে হাসরের ময়দানে। হোসেন আকা বলে বেরিয়ে যাচ্ছেন নিজের রওজার কাছ থেকে, নানার রওজায় সালাম জানালেন, নিজের মায়ের রওজায় সালাম জানিয়ে দিলেন। ইমাম হাসান আকার রওজায় সালাম জানিয়ে বেরিয়ে যাচ্ছেন। কবি বলছেন, সালাম লাহা নানা জান, সালাম লাহা নানা জান, সালাম লাহা নানা জান,
এবার আল্লাহর মুসলমান বাবাজি ভাইরা আমার হোসেন আকা সালাম জানিয়ে বেরিয়ে গেলেন নবীর রওজার কাছ থেকে চলে গেলেন বাড়ির ভিতরে যেমনি বাড়ির ভিতরে গেছে যেন দেখা যায় সবাই সামান পাতি কমপ্লিট করে নিয়েছে আমার হোসেন আকা বলে চল চল তাড়াতাড়ি করে চল দেরি করা যাবে না আর দেরি করা যাবে না সবাই যেন সামান পাতি নিয়ে বের হয় বেড়াদা ও আমার মায়েরা মন দিয়ে শুনেন আমার নবীর নামাজ আজান বেরিয়ে যাচ্ছেন সবাই মিলে প্রায় 72 জনের কাফেলা রেডি হলো বাবারে মদিনা থেকে বেরিয়ে যাচ্ছেন মক্কার দিকে যখন বের হচ্ছিলেন বাবারে হঠাৎ করে যেন যে তার ইমাম হোসেনের মেয়ে যার নাম ছিল সগরা সেই সগরার হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল যেমনি ঘুম ভেঙে গেছে দেখছে আরে সব যেন বেরিয়ে যাচ্ছে সামান পাতি দিয়ে মাথায় গাঁঠি এই বাবু এই কথা বলো এদিকে আমার চুপচাপ শোনো মন দিয়ে শোনো ভালো ভালো এদিকে দেখছে হঠাৎ করে সবাই সামান পাতি বেঁধে বেরিয়ে যাচ্ছে ইমাম হোসেন আকা বেটি সগরা আর সহ্য করতে পারে না চচ্চরে দেখছে আহারে এরা তো এই রাতের আধারে রাতের অন্ধকারে কোথায় যাচ্ছে চলে গেলে মা শহর বাড়ির নিকটে গিয়ে বলে মা ওগো মা কোথায় যাচ্ছ আমাকে সঙ্গে নিয়ে নেন মা শহর বাড়ি সেই সময় বলেছিলেন মারে তোমারে তো নিয়ে যাওয়ার আমার বড় মন চায় কিন্তু তোমার আব্বা নিষেধ করেছে তোমার শরীরটা অসুস্থ অনেক জন আমাদের সঙ্গে যাচ্ছে মারে তুমি যাবে তুমি গিয়ে রাস্তায় যদি তোমার একটা ব্যতিক্রম বেশি শরীরটা অসুস্থ হয়ে যায় তাহলে তোমার নিয়ে কোনো সমস্যায় পড়ে যাবে এই জন্য তোমার বাবা নিষেধ করেছে তোমার পরক্ষণে এসে আবার নিয়ে চলে যাবে এ মুসলমান যেমনি কথা বলে মা সগরা বুঝতে পারলো যে আমার তাহলে কি নিয়ে যাওয়া হবে না দৌড়ে চলে গেলেন মা জাইনাবের নিকটে ফুফুজানের কাছে বলে ফুফুজান একটা কথা বলেন তো দয়া করে আজ তোমরা সবাই চলে যাচ্ছ রাতের আধারে আমার কি সঙ্গে নিয়ে যাবে না তোমরা বলো বলে মারে তোমার আব্বা নিষেধ করে দিয়েছে যার জন্য তোমার নিয়ে যাওয়া যাবে না তোমার শরীরটা বড় অসুস্থ আছে যার জন্য তোমার আব্বা নিষেধ করেছে নিয়ে যাওয়া যাবে না শহরবান সেই সময় সগরা বলেছিলেন ফুফুজান দেখেন না আমার শরীরে কোনো জ্বর নাই আমি সুস্থ আছি যতই বড় রাস্তায় যা আমার হয়ে যাক না কেন ফুফুজান আপনার কথা দিই আপনি আমারে বলেন আমার আব্বাকে নিয়ে যেতে আমি যাই তাদের সঙ্গে যেন তোমাদের সঙ্গে যেতে পাই যতই বড় আমার মুসিবত হয়ে যাক না কেন যতই আমার কষ্ট হয়ে যাক না কেন আমি একবার বলবো না তোমাদের কিন্তু আমার আব্বাকে একটু বলো তুমি বুঝিয়ে বলো ইমাম হোসেনের পঞ্চায়েত বলেছিলেন মারে কোনো লাভ হবে না বলে তোমার আব্বা নিষেধ করে দিয়েছে যার জন্য নিয়ে যাওয়া যাবে না এবার আল্লাহর মুসলমান বাবাজি ভাইরা যেমনি এই কথা শুনেন মা সগরা চলে গেলেন ইমাম হোসেনের নিকটে বলে আব্বা গো একটা কথা বলবো আব্বা আজ সবাই মদিনা থেকে তোমরা বেরিয়ে যাচ্ছ সব পরিবার মিলে এতজন যাচ্ছ আব্বা গো একবার বলো তো আচ্ছা বলো তো তোমার মেয়ে বলে কি তোমার একটু মায়া নাই দিলে দয়া নাই বলে কেন মারে হঠাৎ করে তুমি এমন প্রশ্ন কেন করে আমারে ওগো আব্বা তোমরা সবাই যাচ্ছ আমারে
ছেড়ে নিয়ে যাচ্ছ না কেন আমারে? তোমরা সবাই যাবে, আমারে কেন নিয়ে যাবে না? আমি কি অপরাধ করেছি? ইমাম হোসেন সেই সময় নিজের বেটি সগরাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে নিয়েছে, বলে মারে আরে মা, আসলে তোমার কেন নিয়ে যেতে চাই না তুমি জানো না? কেন আব্বা কেন? আমাদের সঙ্গে প্রায় ৭৫ জন কাফেলা হয়েছে মারে, বলো তো রাস্তায় যদি হঠাৎ করে তোমার শরীরটা আরো বেশি অসুস্থ হয়ে যায় তখন আমি কি করব? তাদেরকে নিয়ে আরো সমস্যায় পড়ে যাব মারে। কথা দিচ্ছি তোমারে রে মা, মাত্র কয়েকটা দিন পরে এসে আবার তোমারে নিয়ে চলে যাব মদিনা থেকে মক্কা। ইমাম হোসেন বললেন বুঝাই মানাই, বলেছিলেন আব্বা আব্বা গো, রাস্তায় যতই বড় আমার বিপদ হয়ে যাক না কেন, যতই বড় কষ্ট হোক না কেন আব্বা আপনাদের আমি কাউকে বলবো না, তবে দয়া করে আমার একটু সঙ্গে করে নিয়ে চলেন না। আমার হোসেন আকা বলেছিলেন না আমারে নিয়ে যাওয়া যাবে না, বলেছিলেন সেই সময় মা সগরা বলেছিলেন আব্বা তোমরা আজকে চলে যাচ্ছ এই মদিনা ছেড়ে, বলো 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 আব্বা বলো গো, আমি এত বড় বাড়িতে একা কেমনি করে থাকবো? আমার হোসেন আকা বলেছিলেন মারে আমার নানি উম্মে সালমা আছে, যখন যা দরকার লাগবে বলবে, সে আমার নানি উম্মে সালমা তোমার নিকটে এসে তোমার আদর যত্ন করবে। আমার হোসেন আকার মেয়ে সোহরা সেই সময় বলেছিলেন আব্বা একটা কথা বলবো আব্বা রাখবেন কিনা? মা ইমাম হোসেন বলেছিলেন বলো মা কি বলতে চাও? বলে আব্বা গো তোমরা যাবে যাও, আমি আর বাধা দিতে চাই না তোমাদের, তবে একটা কথা আমার রাখতে হবে আব্বা। কি রাখবে রে মা বল? বলে আব্বা গো আমার ছোট ভাই আলী আসগরকে আমার কাছে একটু রেখে চলে যাবে। ইমাম হোসেন বলেছিলেন মারে পাগলামি করলে চলবে না, 6 মাসের বাচ্চাটাকে কেমনি করে রাখবি তুই নিজের নিকটে? যখন দুধ পান করতে চাইবে কোথায় যাবি? মা সগরা বলেছিলেন আব্বা আমার আলী আসগর ভাইকে আমি নিয়ে দেখে তারে আদর যত্ন করে রাখবো, যখন বিপদে লাগবে আব্বা মদিনার যে কোনো জায়গা থেকে আমার ভাইয়ের জন্য দুধের ব্যবস্থা করব, খাওয়ার ব্যবস্থা করে আমার আলী আসগর ভাইকে আদর যত্ন করে রাখবো, কোনো কষ্ট দিব না। হোসেন আকা বলেছিলেন মারে এটা সম্ভবপর নয়, 6 মাসের বাচ্চা মায়ের কোল ছাড়া থাকতে পারে না রে মারে, মায়ের কোল ছাড়া সে শান্তিতে থাকবে না। তাই মা আমি তোমারে বলি এই পাগলামি করলে চলবে না রে মারে। মারে আমি কথা দিচ্ছি তোমারে মাত্র 6 কয়েকটা দিনের মধ্যে আমি তোমারে এখান থেকে নিয়ে চলে যাব, তোমারে কোনো কষ্ট হতে দিব না। বেরাদার মা সগরা বুঝতে পেরে গেল আমার মাও আমার কথা রাখলো না, আমার বুঝানো কোনো বাধা দিল না, কিছুই বললো না। আমার আব্বাকে বললাম আমার আব্বা কথা শুনে না, একটা লাশ চাওয়া পাওয়া তার রয়ে আছে, বলে আব্বা তোমরা তো চলে যাচ্ছ আব্বা, তবে আমার একটা শেষ আবদার রয়ে আছে। বল মা কি আবদার রয়ে আছে? বলে আব্বা গো তোমরা যখন চলে যাবে যাও, আমার আলী আসগর ভাইকেও নিয়ে চলে যাবে, আমি জানি আমার কাছে রাখবে না, আমার কাছে তোমরা দিবে না, আমি বুঝতে পারলাম, তবে আব্বা আমার মনটা চাই বড় একবার আমার আলী আসগর ভাইকে বুকের মধ্যে নিতে একটু কোলে নিতাম, আদর যত্ন করতাম, তারপরে তোমরা নিয়ে চলে যেতে। এ বাবা ভাইরা আমার হোসেন আকার মেয়ে যে নিয়ে এই কথা বলেছে, বলার সাথে সাথে
আমার হোসেন আকা বলেছিলেন শহর বানুকে, ও আমার বিবি রে, আমার বেটি কোলে যায় টুকরা আমার মেয়ে সগরা যখন চাই নিজের ভাই আসগরকে একটু নিতে, কোলের মধ্যে তুলে নিতে, দে দে একবার কোলে তুলে দে বেড়াদার, নিজের বোনের প্রতি নিজের ভাইয়ের প্রতি কত মায়া কত দয়া। যখন আমার হোসেন আকা জন্য অর্ডার দিয়েছে শহর বানুকে, সঙ্গে সঙ্গে মা শহর বানু নিজের সন্তানকে নিয়ে আসে ওই সগরার কোলের মধ্যে দিতে যাবে। মা সগরা সেই সময় বলেছিলেন, মা দাঁড়াও দাঁড়াও, মা গো আমি জানি 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 তোমরা আমার নিয়ে যাবে না, তোমরা আমার সঙ্গীও করাবে না, সাথে দিবে না, আমাদের সাথে নিবে না। মা গো আমি জানি আমার কোলে এখন তুমি দিবে, আমার তুলে নিবে। এ বেরাদার মুসলমান বাবা, মা সগরা জানে আমার ভাই এখনই চলে যাবে আমার কাছ থেকে, একটু কিছুক্ষণ হয়তো নিতে পাবো, তারপরে চলে যাবে। কিন্তু তারপরেও সে নিজের ভাইয়ের প্রতি কত মায়া কত দয়া কত সান্ত্বনা নিয়েছিলেন বুকের মধ্যে। বেরাদার মা সগরা শেষ সময় নিজের ভাইয়ের মুখখানা দেখে তাকিয়ে তাকিয়ে দেখছে আর মায়ের দিকে তাকায়, আর কি এমন কথা বলেছিল যেই বলার সঙ্গে সঙ্গে সবার চোখে পানি শুধু দেখা যাচ্ছিল। মুসলমান সেই সগরার প্রেম ভালোবাসা অন্তরের মধ্যে নিয়ে যেই হোসেনের বেটি সগরা মদিনায় একা থেকে যাবে, সপরিবার চলে যাবে, চোখের সামনে দেখবে চোখ দিয়ে শুধু পানি বয়ে যাবে, খাটনির মধ্যে শুধু ছটফট করবে। ওই সগরা কেমন করে সহ্য করেছিল, আর নিজের আলী আসগর ভাইকে কোলে তোলার সময় কি বলেছিল বলবো আপনাদের মাঝে, তবে দেখতে চাই এই খাসগলের সরজমিনে এই বাবা ভাইদের মধ্যে একটা আহলে বাইত আতহারের প্রেম ভালোবাসা, পাঁচ পাঞ্জাতনের নামে একজন আল্লাহর বান্দা কেউ হবে 500 টাকা। একটা আল্লাহর বান্দা মুক্ত হস্তে খোদার দরবারে 500 টাকা দিতে পারে মা সগরার নামে, পারা যাবে না? হবে? মাশাআল্লাহ, শেখ বধু মাশাআল্লাহ, নারে তাকবীর নারে রিসালাত। শেখ বধু 500 টাকা দান করেছে, আল্লাহ আল্লাহ তিনার দান কবুল করে সকলে বলে আল্লাহুম্মা আমিন। জোরে বলে, কষ্ট হচ্ছে? শেখ বধু 500 টাকা দিয়েছে 5 পাঞ্জাতনের নামে, যেই 5 পাঞ্জাতনের ব্যাপারে আমার নবী বলেছে, হাসান এসো, হুসেন কাছে এসো, ফাতেমা মা কাছে এসো, আলী নিকটে এসো। তাদেরকে নিকটে নিয়ে চাদরের মধ্যে ভরে দোয়া করছেন, আল্লাহুম্মা হাওলায়ে আহলে বাইতি, বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলছেন, আমার উম্মতিরা দেখো, এরা হচ্ছে হাসান আহলে বাইত, হুসেন আহলে বাইত, ফাতেমা আহলে বাইত, মাওলা আলী আহলে বাইত। এদের যারা দামন ধরে থাকবে, এদের নামে যারা নিয়াজ ফাতিহাখানি করবে, তারা দুনিয়াতেও কামিয়াবি হয়ে যাবে, আখিরাতেও হয়ে যাবে। সেই 5 পাঞ্জাতনের নামে একটা ভাদু শেখের সঙ্গী হবে, একজন বাপের যোগ্য সন্তান, একটা মায়ের যোগ্য বেটা, নিজের মায়ের নামে 500 টাকা। মাশাআল্লাহ, কি নাম দাদা তোমার? জাফরুল, শেখ জাফরুল ভাই আমার, নারে তাকবীর নারে রিসালাত। শেখ জাফরুল ভাই আমার 500 টাকা তিনিও দান করেছে, আল্লাহ জান্নাতের দানকে কবুল করে নেয়, সকলে বলে আল্লাহুম্মা। আওয়াজটা মনে হয়ে যাচ্ছে যখন নিকটে বলছি,
500 টাকা দান করেছে, 2 জন আল্লাহর বান্দা হয়ে গিয়েছে। আর কোন বান্দা হবে কেউ সঙ্গে মায়ের দরদি, মায়ের নামে বা একটু আওয়াজটা যখন নিকটে বলছে মোটা হচ্ছে পাতল করব, তাহলে ঠিক হয়ে যাবে। 500 টাকা আর কোন মায়ের দরদি চাহনাওয়ালা, এ দেখেন মা, যে মা আপনারে 10 মাস 10 দিন গর্ভে রেখে দুনিয়া দেখিয়েছে, সেই মায়ের জন্য পারবেন না? এইজন্য তো কবি বলেছে মাশাআল্লাহ, এই দেখেন মায়ের নামে মায়ের দরদি, সুবহানাল্লাহ, শুকর আব্দুল শুকর 500 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। আব্দুল শুকর সাহেব যাকে শুকর বলছে, সেই 500 টাকা দান করেছেন। আল্লাহ যেন তার দানকে কবুল করে নেয়। সকলে বলে আল্লাহুম্মা আমিন। কবি বলছে, ও মেরি মা, ও প্যারি মা, ও মেরি মা, ও মেরি মা, ও মেরি মা, ও প্যারি মা, ও মেরি মা, ও প্যারি মা। सब्र करता तो हूँ, सब्र आता नहीं, सामने तेरी सूरत कोई लाता नहीं। सुभानअल्लाह। सब्र करता तो हूँ, सब्र आता नहीं, सामने तेरी सूरत कोई लाता नहीं। अब किसे सुनाएगा सुता, ओ मेरी माँ, ओ प्यारी माँ, ओ मेरी माँ, ओ मेरी माँ, ओ मेरी माँ, ओ प्यारी माँ, ओ मेरी माँ। আলী আসগরকে নিতা হতে গেলে আমার আলী আসগর ভাইয়ের কষ্ট হবে, দুঃখ পাবে, ব্যথা হবে, তাই আমি নিব না আলী আসগরকে। বলেছিলেন মাকে, নিয়ে যাও মা, নিয়ে যাও, ওগো মা, আমি আর নিব না গো মা, মা গো নিয়ে যাও মা, নিয়ে যাও, নিয়ে চলে যাও মা, আমি নিব না। এবার মুসলমান বাবা ভাইরা, আমার নবীর নওয়াজা জানাজান কলেজার টুকরা হুসেন আকা যে সময় বের হচ্ছিলেন বাবারে, সেই সময় মা সাগরা আর নিল না কোলে, বলে মা গো, ওগো মা, নিয়ে যাও আমার ভাই আলী আসগরকে। আমি আর নিব না, কারণ আমার শরীরটা এমনিতেই অসুস্থ হয়ে আছে। এই অবস্থাতে আমার আলী আসগর ভাইকে নিলে বড় কষ্ট পাবে, আমার আলী আসগর ভাইয়ের দুঃখ হবে, আমার আলী আসগর ভাইয়ের কোলে যাই ব্যথা লেগে যাবে। তাই আমি চাই না বাবা আমার আলী আসগর ভাইয়ের কোনো কষ্ট হবে। এবার আল্লাহর মুসলমান, আমার নবী পরিবার রাতের আধারে সবাই মিলে বেরিয়ে যাচ্ছেন। সেই মুহূর্তে যেই সময় সবাই আরামের ঘুম মারে, নবী পরিবারের সবাই বেরিয়ে চলে গেল। সবে বলি বাবারে শুধু একজন থেকে গেল, মা সাগরা থেকে গেল। মদিনা থেকে সব পরিবার মিলে 72 জনের কাফেলা বেরিয়ে গেল, মক্কার মতো জায়গাতে পৌঁছে গেল। মক্কার মানুষেরা যেমনি দেখেছে আমার হোসেন আকাকে দেখে, সবাই যেন স্লোগান লাগাতে লেগে গেল, সবাই বড় খুশি হয়ে গেল। হুজুর আপনি আমাদের নিকটে যতই বড় যা হয়ে যাক না কেন, আপনারে আর হারাতে চাই না আমরা। রাসূলুল্লাহ আমাদের নিকট থেকে এই বেঈমান জাহান্নামীদের কারণে চলে গিয়েছে, আজকে তার নাতিকে আমরা বড় জীবন ধন্য, আমরা বড় খুশি। হুজুর আপনি নির্দ্বিধায় থাকেন,
আমাদের মাঝে থাকবেন আপনি, আমাদের জীবন ধন্য হয়ে যাবে। আপনারে কেউ যদি আঙুল দেখিয়ে কথা বলে, হুজুর কথা দিচ্ছি তার আঙুলটাকে ছেঁটে নিব। কেউ যদি আপনার চোখ রাঙিয়ে কথা বলে, তাহলে তার চোখটাকে তুলে নিব। এ বেরাদার মুসলমান, আমার নবীর নাম আসাদের জন্য হোসেন আকা তাদের কথা শুনে শুধু তাদের কথাতে আমার হোসেন আকা ভাবলেন সত্যি তাদের ভালোবাসা আছে। কিন্তু মুসলমান, আমার হোসেন আকা যখন পৌঁছেছে মক্কাতে, খবর চলে গেল কুফাতে। কুফার মানুষেরা জানতে পেরেছে হোসেন আকা নবীর নওয়াজ যাই মদিনা। যে এজেদের অত্যাচার চিঠি করেছে হোসেনের কাছে, সেই চিঠি দেখার সাথে সাথে সোনার মদিনা ছেড়ে চলে গেল মক্কাতে। বাইরে এখন আমরা কুফার মানুষ, আমরা যদি চাই তাহলে হোসেন আকাকে পেয়ে যাব। আর হোসেন আকা যদি আমাদের মাঝে চলে আসে, তাহলে আমাদের কোনো সমস্যা থাকবে না, আমাদের ঈমান ছিনে কেউ নিতে পারবে না। এ মুসলমান বাবা ভাই, আমার হোসেন আকাকে ডাকবেন বলে, মদিনা মক্কা থেকে ডাকবেন বলে, আমার হোসেন আকার কাছে সেই সময়ে, আজ সেই সময় ওই কুফা থেকে একখানা নয় দুইখানা নয়, সবাই মিলে বসে কমিটির লোকেরা একসঙ্গে সিদ্ধান্ত নিয়ে বলে, হুজুর একটাই রাস্তা আছে, হুজুরকে যদি আনতে হয় আনা যায় আমাদের নিকটে, তাহলে একটাই শুধু কাজ করা যাবে, চিঠি লিখো, হুজুরের কাছে চিঠি দিব। হুজুর চিঠি পেতে গেলে মায়া হয়ে যাবে, দয়া হয়ে যাবে, যদি দয়া হয়ে যায় মায়া হয়ে যায়, তাহলে আমাদের নিকটে চলে আসবে। প্রথমে একখানা চিঠি করেছে, হোসেন আকার কাছে চিঠি গেল। আমার হোসেন আকা চিঠিটা পরে দেখছে জানো এই কুফার মানুষেরা সবাই বলে, হুজুর আমরা শুনলাম নাকি আপনি এখন মদিনা ছেড়ে মক্কাতে, এখন মক্কাতে আছেন, আমরা চাই আপনাকে হুজুর দয়া করে চলে আসেন মক্কাতে, এই কুফাতে। কারণ কুফার অবস্থা ভালো নাই, যে গভর্নর হয়ে আছে এখন সেই বর্তমানে কিছু বলে নাই, এই জায়গাতে হয়তো এজিদের লোকেরা এসে ষড়যন্ত্র শুরু করে দিবে। তাই আমি চাই, আমরা সবাই চাই হুজুর আপনি যদি চলে আসেন আমাদের মাঝে, আমাদের জীবন ধন্য হয়ে যাবে। আমার বাবা ভাইরা, এক একটা চিঠিতে 150 জনা 200 জনা 300 জনা 500 জনা করে সিগনেচার সই করে সিল মারে। আর আমার হোসেন আকার কাছে চিঠিগুলো পাঠায়। কোন কিতাবের মধ্যে পাওয়া যায় 120 খানা, কোন কিতাবের মধ্যে পাওয়া যায় 150 খানা। হোসেন আকার কাছে চিঠিগুলো যাচ্ছে, আর একদিক থেকে চিঠিগুলো পড়ে পড়ে সব ঝোলার মধ্যে ভরে ভরে রেখে দিয়েছে। এই জন্য তো কবি বলেছে, নীল আকাশ আজ লাল হইল, যেন রক্তের বরণ। নীল আকাশ আজ লাল হইল, যেন রক্তের বরণ। ইমাম হোসেন শহীদ হলেন, ইমাম হোসেন শহীদ হলেন, নানাজির উম্মতের কারণ। নীল আকাশ আজ লাল হইল, যেন রক্তের বরণ। নীল আকাশ আজ লাল হইল, যেন রক্তের বরণ। 150 খানা চিঠি দিয়া কুফায় ডাকেন ধোকা দিয়া। 150 খানা
চিঠি দিয়া কুফায় ডাকেন দোকান দিয়া আবার তারাই করলো সহে আবার তারাই করলো সহে এটা কুফির কোন চলো নীল আকাশ আজলাল হইল জনরতের বরণ নীল আকাশ আজলাল হইল জনরতের বরণ কারবালার মরণ করে যুদ্ধ করে 3 দিন ধরে কারবালার মরণ করে যুদ্ধ করে 3 দিন ধরে না দেখ ফোঁটা পানি না দেখ ফোঁটা পানি দুষ্ট জিদের কারণ নীল আকাশ আজলাল হইল জনরতের বরণ নীল আকাশ আজলাল হইল জনরতের বরণ কারবালার মরণ পানি রক্ততে হয় সবে লালি কারবালার মরণ পানি রক্ততে হয় সবে লালি কি বলিব তোর কাওয়ালে কি বলিব তোর কাওয়ালে অন্তর পেটে হয় চরণ নীল আকাশ আজলাল হইল জনরতের বরণ নীল আকাশ আজলাল হইল জনরতের বরণ বলছিলাম বাবাজি ভাইরা এবার বাবনা হুসেন আকার কাছে চিঠি চলে গেল একখানা নয় দুইখানা নয় 150 খানা চিঠি গিয়েছে যখন লাস্টের দিকে চিঠিটা লেখা আছে হুজুর আমরা এত রকম আপনার কাছে চিঠি করলাম এত রকম আপনার কাছে কাকুতি বিনতি করলাম তারপর আপনি আসলেন না আমাদের নিকটে আসলেন না আমাদের মাঝে হুজুর তবে একটা কথা বলে রাখি আপনারা আজ যদি আমরা এই মক্কা কুফার মতো জায়গাতে আপনি যদি না আসেন আর আমরা যদি এজিদের কথাতে এজিদের অত্যাচারে যদি আমাদের ঈমান চলে যায় নবী মুস্তাফা তো জাহানের বাদশার সামনে সেই দিনে বলবো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার নাতিকে আমরা বারে বারে চিঠি করেছিলাম এত রকম কাকুতি মিনতি করেছিলাম নবী গো তারপর আপনার নাতি আসে নাই আমাদের মাঝে শেষ পর্যন্ত আমাদের জীবনটা আমাদের ঈমান হারাতে হয়েছে আমরা শেষ পর্যন্ত ঈমান হারিয়ে দিয়েছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার নাতি যদি আসতো তাহলে আমাদের ঈমানটা বেঁচে যেত এবার মুসলমান এই চিঠিটা যেমনি আমার হোসেন আকার কাছে এসে হাজির হয়ে গেল সঙ্গে সঙ্গে ডিসাইড চেঞ্জ করে নিল মাগরিবের নামাজের পরে আমার হোসেন আকা বলে ও মক্কার লোকেরা
আজকে তোমরা একটু এলান করে দাও মক্কার মতো জায়গাতে সবাই যেন নামাজ পড়তে আসে, সবার সঙ্গে নামাজের পরে কিছু কথা আছে। এ বাবা ভাই, আমার হোসেন আকার কথাতে মক্কার লোকেরা সবাই মিলে মাগরিবের নামাজের পরে এসে বসে গেল। বলেন 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 হুজুর, বলেন আকা কি জন্য ডেকেছেন আমাদের? আমার হোসেন আকা বলেছিলেন, আমার ভাইরা তোমরা জানো আমি তোমাদের মাঝে এখন এসে উপস্থিত হয়েছি, আমার মন চাই তোমাদের ভালোবাসা দেখে আমি যাব না কোথাও, তোমাদের কাছে থাকতে চাই। কিন্তু দেখো এই দেখো কুফার মতো জায়গা থেকে একখানা নয় দুইখানা নয়, আমার হোসেন আকা সেই সময় ঝোলাটাকে বের করে সবার সামনে চিঠিগুলো ঢেলে দিলেন বাবারে। বলে ভাইরা দেখো গো, আমার কাছে কুফা থেকে 150 খানা চিঠি এসেছে, প্রত্যেকটা চিঠিতে 200, 400, 500 মানুষ সিগনেচার করেছে। লাস্টের দিকে আমার রাসূলুল্লাহর কথা বলেছে, যদি আমি না যাই তাহলে আমার রাসূলুল্লাহর সামনে বলবে তারা যে আপনার হোসেনকে আসতে বলেছিলাম, আপনার হোসেন আসেনি, যার জন্য আমরা সবাই ঈমান হারা হয়ে গিয়েছি। এ মক্কার লোকেরা, আমার ভাইরা বলো এই মুহূর্তে কি করা যাবে, কোথায় যাব? বেরাদার হোসেন আকা যদি এই কথা বলে, মক্কার লোকেরা সবাই মিলে আমার হোসেন আকার নিকটে বলে, হুজুর আপনারে আমরা কেউ বাধা দিতে পারবো না, আপনারে আমরা নিষেধ করতে পারি না, তবে আপনার জানা আছে ভালোভাবে যে কুফার লোকেরা আজকে ডেকেছে আপনারা, ওই কুফার লোকেরাই তো আপনার আব্বাকে শহীদ করেছে, ওই কুফার মানুষেরাই আপনার আব্বাকে দুনিয়া থেকে বিদায় করেছে। হুজুর আপনি যাবেন আমার কুফাতে, ওই কুফার লোকেরা দুষ্ট মানুষেরা আপনার সঙ্গে আবার খারাপ ব্যবহার করবে না, এর মানে কি? এর কোন বিচিত্র আছে, এর কোন ঠিকানা রয়েছে? হুজুর তাই আমরা বলতে চাই হুজুর আপনি যেন না। ইমাম হোসেন আকা বলেছিলেন, না আমার যাওয়া লাগবে, আমারে তোমরা কেউ বাধা দিও না, কেউ বাধা দিও না। তাদের মধ্যে কিছু মান্যগণ্য জ্ঞানী ব্যক্তি ছিল, তারা বলতে লাগলেন, হুজুর আপনি যদি যান আপনারে আমরা বাধা দিব না, তবে একটা কথা বলতে চাই, যদি গ্রহণযোগ্য হয় তবে বলবো, আপনার যদি পারমিশন পাই তবে বলবো, নচেত বলবো না। আমার হোসেন আকা বলেছিলেন, তোমাদের কাছে পরামর্শ নিব বলে আমি তোমাদেরকে ডেকেছি, নচেত আমি ডাকতাম না। হোসেন আকা সেই সময় তারা বলেছিলেন, হুজুর আপনি যাবেন কোনো বাধা নাই, তবে আমরা চাইছিলাম আপনার আগে আপনি একটু কাউকে যার প্রতি আপনার বিশ্বাস ভরসা আছে, আপনার যে জনপ্রিয় রয়ে আছে তাকে একটু পাঠান কুফাতে। কুফার অবস্থা যদি ভালো থাকে, কুফার মানুষ যদি ভালো ব্যবহার দেখায়, আপনার আপনজনা যে যাবে আপনারে চিঠি করবে, আপনি সব পরিবার মিলে চলে যাবেন, আমরা বাধা দিব না। এ মুসলমান বাবা ভাইরা, আমার হোসেন আকা এই কথাটাকে শুনে গ্রহণযোগ্য মনে করে নিলেন। বাবারে আমার হোসেন আকা ভাবলেন, তাদেরকে বলে, হ্যাঁ তোমরা ঠিক বলেছো এই কথাটাকে, যখন তোমরা এটাই বলেছো এটাই মানবো, এটাই করতে লাগে, কিন্তু বলো এখন পাঠাই তো পাঠাই, কারে পাঠাবো আমি? আমার হোসেন আকা সিদ্ধান্ত নিযুক্ত করলেন আপন চাচাতো ভাই মুসলিম বিন আকিল ইমাম মুসলিমকে ডেকে বলে, ভাই ও মুসলিম তুমি সব জানো ভালোভাবে, কুফার লোকেরা আমার কাছে 150 খানা চিঠি দিয়েছে। বাইরে আমি চাই, আমার মন বলে তুমি যদি যেতে কুফার মতো জায়গাতে, কুফার লোকের অবস্থা দেখে তুমি আমারে চিঠি করতে, আমি সব পরিবার মিলে চলে যেতাম কুফাতে, কোনো অসুবিধা হতো না। ইমাম মুসলিম সেই সময় ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে হাত
হাসিল করে বলে হুজুর আকা ওগো আকা ওগো আমার মাথার তাজ আপনি যা বলেছেন আমি মানতে রাজি আছি তবে হুজুর গো একটা কথা বলার মন চায় আমার হোসেন আকা বলেছিলেন বলো বলো কি বলতে চাও কি বলার আছে ইমাম মুসলিম বলেছিলেন ওগো আকা আমি জানি না আমার নসিবে কি আছে আমি আসতে পাবো কিনা মক্কার মতো জায়গাতে কুফাতে যাব আমার আর আপনার সঙ্গে দেখা হবে কিনা তাও জানি না আমি আর দুনিয়ায় বেশ বাঁচতে পাবো কিনা তার নাই কোনো ঠিকানা কুফার লোকের কোনো বিচিত্র নাই হুজুর রাত্রি অনেক হয়ে গেল আমার মন চাইছিল যখন চলে যাব আপনার পিছনে ফজরের 2 রাকাত নামাজ পড়ে যেতে চাই আমি আমার হোসেন আকা বলেছিলেন ও ভাই মুসলিম তোমার যখন এতই মনের আশা এতই মনের বাসনা তোমার আমি আর বাধা দিব না যাও যাও ফজরের নামাজ আদায় করে তুমি চলে যাবে বেরাদার ও আমার মা বোনেরা মন দিয়ে শুনেন এই দিকে একটু ধ্যান দেন বাবারে যখন ইমাম মুসলিম বলেছিলেন এই কথাগুলো ইমাম হোসেন আকার সামনে যখন বলছিলেন বাবারে ইমাম মুসলিমের দুটি ছোট ছোট বাচ্চা সব কথাগুলো শুনেছে ওই বাচ্চাগুলো বলে ভাই রে আর ঘুমালে চলবে না ভাই রে আরে ভাই যদি ঘুমিয়ে যাই তাহলে আমরা সবাই থেকে যাব আমাদের আর যাওয়া হবে না আমার আব্বা আমাদের সঙ্গে নিয়ে যাবে না বেরাদার মুসলমান ও আমার মা বোনেরা ইমাম মুসলিমের দুটি ছোট ছোট বাচ্চা ছিল যে বাচ্চাদের মা নাই মা দুনিয়া ছেড়ে চিরতরে বিদায় হয়ে গিয়েছে ওই বাচ্চাগুলো বাবার কাছে যারা লালন পালন করে যেই বাচ্চাগুলোকে বড় করেছে আজকে সেই ইমাম মুসলিম নিজের সন্তানদেরকে রেখে দিয়ে 8-9 বছরের বাচ্চা কোনো কিতাবে পাওয়া যায় 7-8 বছর এই বাচ্চাগুলোকে কেমনি করে রেখে যাবে সকাল ফজরের নামাজের সময় হয়ে গেল মুয়াজ্জিন আযান দিয়ে দিয়েছে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে দেরি না করে ইমাম হোসেন আকা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে চলে গেলেন 2 রাকাত নামাজ আদায় করে নিলেন আমার হোসেন আকাকে সালাম জানিয়ে বলে হুজুর বেরিয়ে যাচ্ছে আকা চলে যাচ্ছি আর হয়তো আবার ফেরত হওয়া হবে কিনা জানি না এবার আদার মুসলমান বাবা যারা ইমাম মুসলিম যেই সময় বের হচ্ছিল গো ইমাম হোসেন আকার কাছে পারমিশন তো নিয়ে নিল ইমাম হোসেন আকার কাছ থেকে পারমিশন নিয়ে উটের উপরে যখন ঘোড়ার উপরে চেপেছে ঘোড়ার লাগামখানাকে চেপে টেনেছে যেই ঘোড়া ইশারাতে চলে সেই ঘোড়া যেন আজকে চলে না যেন থমকে দাঁড়িয়ে গিয়েছে ইমাম মুসলিম বলেছিলেন দুলদুল রে বল 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 আজকে কেন এমনি করে দাঁড়িয়ে গেলেন যারে আমার একবার বলার দরকার পড়ে না যে ইশারাতে চললে এতদিন ধরে আজকে আবার লাগামখানাকে টানার পরও তুমি পারছো না কেন সামনে বলে হুজুর ঘোড়াটা দুলদুল নিজের ভাষাতে বলেন ওই ঘোড়াটাই যেন এটা হতে ওই ঘোড়াটা যেন সেই সময় নিজের ভাষাতে বলতে লাগলেন ইমাম মুসলিমের দিকে তাকিয়ে তাকিয়ে বলে হুজুর আকা গো আসলে জানেন না আজকে আমি কেন পা তুলছি না একটা পা যদি তুলে নি তাহলে আপনার যে কলেজার টুকরা যে সন্তানরা আছে তারা চিরতরে দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যাবে এখনই তারা মারা পড়বে দেখেন না হুজুর দেখেন না তারা আমার পা দুটিকে জড়িয়ে ধরে নিয়েছে যার জন্য পারি না পা দুটোকে তুলতে বেরাদার মুসলমান ইমাম মুসলিম যেমনি বাচ্চা দুটিকে দেখেছে সঙ্গে সঙ্গে ঘোড়া থেকে নেমে বাচ্চা দুটিকে বুকের মধ্যে লাগিয়ে নিয়েছে ইমাম মুসলিম বলেছে বাবা রে বেটা রে ও
ও আমার কলেজার টুকরা সন্তান, তোমরা ভালো করে জানো, আজ আমি এই জায়গা থেকে চলে যাব। যে জায়গাতে আমি যাওয়ার জন্য বেরিয়েছি তোমরা জানো বেটারা, পাহাড় পর্বত ধুলোবালি দ্রুত গতিতে যেতে হবে, উত্তপ্ত গরমের মধ্যে যাবে, তুমি কেমনি করে সহ্য করবে তোমরা? যার জন্য আমি তোমাদেরকে নিয়ে যেতে চাই না, তোমরা তোমার চাচা ইমাম হোসেন আকার সঙ্গে চলে আসবে। এই বেরাদার সেই সময় বাচ্চাগুলি ওই জন্য কেঁদে কেঁদে বলেছিলেন, আব্বা গো, আপনার সব জানা আছে ভালো,